ট্রেন ধরে সবাই মিলে চলে গেলাম গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যাওয়ার কারণ হলো আমাদের গ্রামে ছিল মায়ের পুজো, মানে আমাদের গ্রামের রক্ষাকালী পুজো। তো আমাদের পুরো ফ্যামিলি মিলে চলে গেলাম আমাদের গ্রামের বাড়িতে তো মায়ের পুজোর জন্য। তো সত্যি বলতে কলকাতার থেকে গ্রামে প্রচুর ঠান্ডা। তো আমরা যখন গেছিলাম হালকা ঠান্ডা আছে, তাই না? ঠান্ডা আছে, কলকাতা তো গরম। কেমন ঠান্ডা লাগছে? মোটামুটি এখনো ঢুকছি গভীরে। মায়ের কাছে কিছু চাইলে সেইটা পূরণ হলে প্রত্যেকটা বছর কেউ না কেউ মায়ের পুজো দেয়। তো আমাদের মানত ছিল বলে আমরা মানত পূর্ণ করার জন্য আমাদের বাড়ি থেকে এবার ঠাকুর দেওয়া হয়েছিল। তো প্রত্যেকটা কাজ আমাকে করতে হয়েছিল, যার জন্য প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে মায়ের ঘট নিয়ে আসা হয়েছে এবং এখানে প্রতিষ্ঠা করে পুজো দেওয়া হয়েছিল। প্রতিটা বছর মায়ের ঘট এইভাবেই প্রতিষ্ঠা হয়। আপনার দাঁড়াই গেলে কি করিল? আমি না দিদি। মাকে প্রতিষ্ঠা করার পরে মায়ের শাড়ি ফুল দিদি নিয়ে যাচ্ছিল, কারণ পুজো শুরু হতে চলেছিল। আর আমাদের এটা পুজোটা 4 প্রহরে হয়, সারা রাত জেগে। আর বাকি যা জিনিসপত্র ছিল ওরা দুজন মিলে নিয়ে চলে যাচ্ছিল, কারণ কিছুক্ষণ পরে মায়ের পুজো শুরু হতে চলেছিল। গণপত্যাদি সিদ্ধি প্রসদ কামোদং গাং গণেশায় নমো, গণেশের উদ্দেশ্যে দিয়ে দিন। আবার ফুল নিন, গজানন বিঘ্ন প্রণাম করে দিয়ে দিন। আমাদের সাথে সাথে ও অনেকটা রাত জেগেছিল সেদিন। কৌমারৈ নমঃ, ওং নমঃ সর্বভুজনৈবেদ্যং কৌমারৈ নমঃ। অপরাধিষ্টং কুরু মম পূজ্যকরণং কৌমারো অপরাজিতায় নমঃ। ওং অপরাজিতাপিতভ শুক্রবরদং কপলং মাতৃণ। আমার দিদা আমার জন্য মানসিক করেছিল বলে এখানে গন্ডি কাটছিল, আর মায়ের কাছে কিছু চেয়েছিল যেটা পূরণ হওয়ার জন্য এটা করেছে। সদা উষ্যন্তি সূরয় দেবীব চক্ষুরাদতাম সঘিত যোগিতমূঢ়। যখন 5:30 বাজে তখন মায়ের পুজো শেষ হলো। তারপরে মায়ের বরণ করার জন্য মাকে নামানো হচ্ছিল।
মা, দিদি, বোনরা সবাই মিলে মায়ের বরণ করা হচ্ছিল। মায়ের বিদায় বেলার সময় হয়ে এসেছিল মাকে বিদায় দেওয়ার। বিসর্জনের সময় 7 পাক দেওয়ার পরে আমাদেরই ইছামতি নদীতে মাকে বিসর্জন দেওয়া হয়। তো এখানে আমি আর আমার ভাই মিলে 7 পাক দিয়ে দিলাম মাকে। দেওয়ার পরে নদীতে নিয়ে যাব মাকে বিসর্জন দেওয়ার জন্য। আস্তে আস্তে এই বিশ্বকে এদিকে দে। আস্তে এই বিশ্ব তুই এদিকে আয়। ই মা, জল কত দূরে চলে গেছে। আমি মনে করলাম কাছে। এই আর যেতে পারছে না, সর্বনাশ। এ পা বুঝে যাচ্ছে। আগে লেগে দেখি আসলে হয়। কেউ যাও না। ওর এমনি পুরো পা ডুবে যাচ্ছে। ওরে বিরাট হাবর প্যান কাদামে কি যাবে এখন? কত জল চলে গেছে ওইদিকে। রক্ষাকালী মাইকে জয়! আসছে বছর আবার হবে, বছর আবার হবে। জয় রক্ষাকালী মাইকে জয়! জয় এই তো ভালো হয়েছে। আসছে বছর বছরে বছর। শেষ পর্যন্ত মায়ের বিসর্জনটা খুব ভালো করে হয়ে গেছিলো। তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম। আসলে জলটা অনেক নিচে নেমে গেছিলো।